হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি আপনাদের ভালোবাসার মানুষ আকাশ। তো আপনারা বলতে পারেন যে আকাশ ভাই, আপনি আজকে ক্যামেরার পিছনে কেন? তো আসলে ভিউয়ার্স, মানে সময় এতটা যে খারাপ আমার, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। যাই হোক ভিউয়ার্স, তারপরেও কিন্তু একটা কথা না বললেই নয় যে আমি যে বিপদে ছিলাম, ইনশাল্লাহ 3 দিন পার হয়ে গেছে। গত রাত্রে কিন্তু আমি আমার কাছে সমাধান দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা শুধু দোয়া করবেন যেন আমি এই বিপদ থেকে উদ্ধার হই। আসলে ভিউয়ার্স, কাজটা শেষ করছি মাত্র, এখনো কিন্তু ফলাফল পাই নাই যে এটা ঠিক হবে কিনা, ঠিক করতে পারছি কিনা। কারণ এতটাও সহজ না যে আমি কাজ করলাম আর রাতারাতি ফলাফল পেয়ে গেলাম। তো ভিউয়ার্স, কিছু জিনিস লটে, কিছু জিনিস বটে। তো যাই হোক, এই কথার মানে আপনারা শুধুমাত্র গ্রামের মানুষই বলতে পারবেন, নাকি ফিরোজ ভাই? শহরে যারা থাকেন বা যারা প্রবাসে থাকেন, তারা কখনোই বুঝতে পারবেন না এই কথার মানেগুলা। কিছু জিনিস লটে বলতে, যে কোনো কিছু যদি না ঘটে তাহলে কিন্তু কোনো কিছু ছড়ায় না মানুষের মাঝে। এটারই মূল প্রেক্ষাপট হচ্ছে কিছু লটে কিছু বটে। তো আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় হচ্ছে যে একটা ফাঁকা একটা জায়গা বলতে পারেন, সেই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। আর কেন দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে, এই জায়গায় যে কিছু লটে বা বটে, সেটা হচ্ছে ভিউয়ার্স, এই যে পিছনে যে পানের বরটা দেখতে পাচ্ছেন, এই পানের বরের মধ্যেই ঘটে অলৌকিক কিছু ঘটনা। ভিউয়ার্স, কেউ বলে যে এই পানের বড় যে নাকি কিছু ওই অলৌকিক ব্যাঙ আছে, যার মাথায় মণি আছে, সেগুলো চলাচল করে, মানে গভীর রাত্রে বা সন্ধ্যা রাত্রে আলোকিত হয়ে যায়। এইটার কারণে কিন্তু এই ঘটনাগুলা বিস্তার হচ্ছে কিছু গ্রামীণ মানুষের কাছে। তারা এইভাবে উপস্থাপন করতেছে যে এই জায়গায় কিছু ধনসম্পদ বা কোটি কোটি টাকার সম্পদ আছে। এইসব ঘটনা ঘটতে 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 একটা সময় কিছু মানুষ, লোভনীয় মানুষ এসে এই বরের মধ্যে খোঁজাখুঁজি করে। আসলে একটা কিন্তু এটা আবাদ, এটা ক্ষেত, একটা ফসল, চাষাবাদ করতেছে অনেক কষ্ট করে। একটা বর, আপনারা আসলে ভিউয়ার্স জানি না আপনারা অন্য জেলার মানুষ হয়তো জানেন কিনা, যে একটা পানের বরজ পালতে গেলে কিন্তু একটা সংসার পালতে যে খরচ হয়, একটা বরজ পালতে গেলেও কিন্তু সেই খরচটাই হয়। আপনার সংসারে যদি আপনি না থাকেন একটা দিন বা এক সপ্তাহ, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনার সংসারের অবনতি শুরু হয়ে গেছে। মারাদ ভাই, ঠিক কিনা? শুরু যাই। আর বরেও এইরকম প্রতিদিন নজরদারি করতে হয়। একটা দিন আসবেন না, দেখবেন হয়তো এই পানের গাছ পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। প্রতিদিন ঢুকতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে তো সার, ওষুধ, বিষ, ওইগুলো তো আছেই, প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। তারপরে যা সারা বছর যাই টুকটাক পান ভাঙে বিক্রি করে দেখা যাচ্ছে যে সার ওষুধের টাকা আর হচ্ছে কিছু নিজেদের পকেট খরচের টাকা হয়। আর বছর শেষে গিয়ে ভিউয়ার্স যে হচ্ছে একটা মোটা অঙ্কের টাকা বিক্রি করে। তো এটির মধ্যে কিন্তু আবার কাজের মানুষ নিতে হয়, শ্রমিক নিতে হয়, এগুলো বিলও কিন্তু দিতে হয় পান ভেঙে। মোট কথায় দাঁড়ায় কি ভিউয়ার্স, যে একটা গরু, একটা গাভী গরু পাললে যেরকম প্রতিদিন দুধ দোয়া, ওইটা হচ্ছে দুধ বিক্রি করে তার গরুর খাদ্য কিনতে হয়। ওইটা কি আপনারা নিজেরা খাইতে পারেন না, কিন্তু ওই গরুর দুধ বিক্রি করে কিন্তু গরুরই খাবার কিনতে হয়। তো এদিক থেকে একটা কথা কি, যে আপনি হয়তো কিছু টাকা দিয়ে কিনলেন, পরবর্তীতে যায় বাচ্চা হইলেও বাচ্চা বিক্রি করলেন, মানে একটা ইনভেস্ট বছর শেষে গিয়ে। এইরকমই পানের বরজের সিস্টেম। তো যাই হোক, কিছু লোভনীয় মানুষের কারণে এই চাষাবাদটা নষ্ট করে দিচ্ছে বা ক্ষেতটা নষ্ট করে দিচ্ছে, শুধুমাত্র এই অলৌকিক কিছু মনে খোঁজার উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি ক্যামেরা ধরছি, তার কারণ হচ্ছে আমাদের ক্যামেরাম্যান বলতে মুরাদ ভাই সচরাচর বেশি থাকে। আর শিমুল ভাই তো হচ্ছে আজকে আসে নাই, তার কারণ সে একটু অসুস্থ আছে। কালকে অনেক রাত পর্যন্ত যাচ্ছে, ছোট মানুষ, হয়তো ঠান্ডা লাগছে। আর এই সময়টা ঠান্ডা লাগাটাই স্বাভাবিক, তো আসতে পারেনি। আর আমি ক্যামেরায় আসছি আসলে ভিউয়ার্স সব কিছু দেখার জন্য, যেখানে কিছু অলৌকিক কিছু ঘটে কিনা। তো ভিউয়ার্স, এটার মধ্যে কিন্তু আবার একটা কথা বলি, সেটা হচ্ছে বলতে পারেন যে আকাশ ভাই, আপনি এলি অলৌকিক জায়গায় আসলেন, তো কি ওই টাকার বা ওই লোভের কারণে ওইটা খুঁজতে, সত্য মিথ্যা যাচাই করতে? না ভিউয়ার্স, যারা লোভে পড়ে এই মানুষগুলা এই বরের মধ্যে খুঁজতে আসছে, এগুলা চাষাবাদ নষ্ট করতেছে, এটা ঠিক আছে, কিন্তু খুঁজতে আসার পরে
হঠাৎ করে 2টা মানুষ নিখোঁজ হয়ে যায়। সেই নিখোঁজ মানুষকে খুঁজে পাওয়া যায় অনেক দিন পরে, কিন্তু পাওয়া যায় ঠিকই, কিন্তু পুরা শরীরে তাদের ক্ষতর দাগ আছে। মনে হয় কেমন ক্ষত, ওই জায়গায় জায়গায় ফোসকা ওঠে, বড় বড় ফোসকা উঠে উঠে চামড়া উঠে গেছে। তো এইটার উদ্দেশ্য বা এটার রহস্য খোঁজার জন্যই আমি, মুরাদ ভাই এবং সুরজ ভাই 3 জন আসছি। আপনারা দোয়া করবেন যেন আমরা সুস্থ সহি সালামতে বাসায় পৌঁছাতে পারি এবং সমস্ত রহস্য আপনাদের মাঝে উন্মোচন করতে পারি। তো আপনাদের এই ঘটনাটা জানার কারণ একটাই, যে লোভে পড়ে এত রাত্রে এই জায়গায় এসে থাকা কিন্তু ঠিক নয়। সাপের মনি বলতে কিছু হয়, তবে এই সময়ে বা এই দিনে ভাই আজ পর্যন্ত কোনোদিন বাঘ দেখছেন এলাকায়? না। আগে ছিল, আগের মানুষের এই একটা গল্প ছিল, সাপের মনি থাকতো, ব্যাঙের মনি থাকতো। এখন কি পান একদিন দেখছেন? না, এটা সম্ভব না। তো যাই হোক আমরা আগাই, সামনের দিকে আগাই। কাল্পনিক কথা ভাই, এটা একটা কাল্পনিক কথা আমাদের কাছে। তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বাচ্চা কাচ্চা হবে, হয়তো তাদের কাছে একটা কাল্পনিক গল্প এর থেকেও বেশি কাল্পনিক হবে নাকি? তো রাতটা কিন্তু জ্যোৎস্না রাত, আর আমাদের হ্যালোজিং লাইটটা কিন্তু বিষয়টা হচ্ছে জ্বালাই নেই শুধুমাত্র ওই জিনিসটা খোঁজার জন্য। কারণ ওইটা যদি জ্বালাই তাহলে কিন্তু জিনিসটাও দেখতে পাবো না বা এখানকার রহস্য উন্মোচন করতে পারবো না। এই গাছে কি? ও লতার ভাই, সাবধানে দেখে দেখে যাবেন। আবার আমার সামনে থেকে দুম করে হারাই গেলে কিন্তু আমার আবার কৈফত জ্বালাবেন ভাই আপনাদের বাড়িতে, শেষে আমার আবার জ্বালা হয়ে যাবে না। দেখেন বিহার দরজা পর্যন্ত ভেঙে কি করছে। ভালো দরজা বেশ ভাঙে না তো শুরু ভাই? ভাঙছে না? এই যে ভাঙছে, ভেঙে একদম খোঁজাখুঁজি করছে। দেখেন কি একটা অবস্থা করছে, একদম লোহা দিছে গার বানাইছিল, সুইছে গার ভাঙ কি অবস্থা। মানে সচরাচর সব শুরু ভাই শব্দ কিছু একটা দিতে পারছি। আপনি ফ্ল্যাশ নিয়ে ওই 3 পিলের নিচ পিস দিয়ে যান, আর সুরজ ভাই সুরজ ভাই পিছিয়ে পিছিয়ে যান, যাতে দুজনের কোনো সমস্যা নেই। দুজন থাকলে সমস্যা নেই। এদিন শুনেন মনে তাকান, আমাদের তাকান, ওই দিক দিয়ে যায় বুঝছেন, ওই পাশ দিয়ে যায় যেন একসাথে দেখা হয়। দুজন পিছিয়ে পিছিয়ে থাকবেন, হাত ধরে ধরে, আর কথা বলেন না, একদম সাউন্ড করেন না। দোয়া কালমা পড়েন, কারণ সমস্যা না থাকলে কিন্তু ঘুম হইতো না। আস্তে পায়ের শব্দ যেন না হয়। আস্তে আস্তে ধীরে 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 ধীরে। দেখছেন কিছু একটা ডাকতেছে, আস্তে 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 আস্তে। পায়ে সাউন্ড করেন না ভাই, সাউন্ড করেন না, সাউন্ড করেন না। আগান আগান, ধীরে ধীরে আগান, ধীরে ধীরে আগান। আমি যে জায়গায় বসে থাকতে দেখছি কোন একটা মানুষের অবয়ব, আমার গাও শিংড়ে উঠছে। কিন্তু কি করছে বেড়া ঘোড়া ভেঙে ভাই, একটা মানুষের অবয়ব দেখছি। অবয়ব বুঝেন কি ভাই? মানুষের অবয়ব অর্থাৎ মানুষের রূপ এখানে বসেছিল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার গাও কিন্তু শিংড়ে উঠছে। দাঁড়ান 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 ভাই, এই যে বেড়াগুলো যে ভাঙছে, এটা কি মানুষের কাজ করছে? দাঁড়ান দাঁড়ান ভাই, বেড়া ভেঙে বড় ওইদিকে 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 কিছু দেখা যায়, ওইদিকে কিছু দেখা যায়। এই ভাই ভাই ওইদিকে জানি, ওইদিকে জানি, এদিকে ওই ওই দেন ওই ধীরে ধীরে আসেন, ধীরে ধীরে আসেন, ধীরে 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 ধীরে। আজকে কেন যেন আমি ভয় পাচ্ছি, এটা একটা দেখে কিছু বুঝতে পারছি। কেউ ধাক্কা মারছে, কেউ ধাক্কা মারছে। এই হাত আমার সেই ব্যথা লাগছে ভাই, ভাই টাইম স্কেপ টানতে না না দে 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 ভাই, ওই ভাই পড়তে 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 ওই ওই পাশে ভাই 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 ভাই
ওইদিকে আছে এই সুরজ ভাই ঠিক আছে দিদি ভাই দাঁড়ান টান দিছে ভাই দাঁড়ান ওই যে আমার বসা লাগবে ভাই, এই দাঁড়ান ভাই ভাই হ্যাঁ আমার বসা লাগবে ভাই, মনে আমার মাথা ধরে আমি ধাক্কা মারছি ভাই। আচ্ছা এখান আচ্ছা ভাই আপনার ফ্ল্যাশ টপ করেন মাথায় ফ্ল্যাশ টপ করেন দাঁড়ায় থাকেন দুজন একের উপরে গাও ধরেন আমি মোরাদিক বলতেছি আমাকে এই ভাই একে অপরে গাও চড়াচড়ি করে ধরেন দুজন থাকলে সমস্যা নেই এইভাবেই থাকবেন দুজন ছোট ছোট লাইট অফ করে রাখেন ভাই দাঁড়ান ভাই এসে পাশে এইদিকে কোনে গেল দাঁড়ান বিষয়টা হচ্ছে এখানে যেটা ঘটে সেটা হচ্ছে এই জিন জাতি যেটা আছে এইটারই সব কারসাজি, বুঝতে পারছেন ভিউয়ার্স? আসলে এত রাত্রে কোনো ব্যাঙ বা কোনো সাপের মনি থাকার কথা না। আর আমি যে জিন জাতিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একদম টোটালি শয়তান। আমার গায়ের পশম খাড়াই উঠছে, কিন্তু জানি না ভিউয়ার্স আপনাদের মাঝে দেখাতে পারবো কিনা, কারণ অবয়ব তো ক্যামেরায় ওঠে না। ও মাই গড, এই মনে তাই এদিকে আসেন ভাই এদিকে আসেন ও মাই গড, ভাই এখানে কিছু একটা দেখছি আমি, দাঁড়ান ভাই দাঁড়ান, আমি এখানে একটা কিছু দেখছি, এদিক দিয়ে বের হয়ে গেল। এদের গাছের পাতা এখনো লড়তেছে, দেখেন এখনো গাছের পাতা কিন্তু লড়তেছে, দেখেন লড়তেছে না সুরজ ভাই? খেয়াল করেন, কিন্তু এই দিক দিয়ে কিন্তু বের হয়েছে সুরজ ভাই। এই সুরজ ভাই বড় ভিতরে বের হতে হবে, যেহেতু বের হয়ে গেছে বড় ভিতরে বের হওয়া লাগবে। দেখি আগে গেছেন, দুজন একসাথে থাকেন, আমাকে কিছু করতে পারবে না, বুঝছেন? এদিকটা আটকানো তো। আচ্ছা বেড়া তো ভাঙা আছে, দেখেন তো কোন সাইড দিয়ে বাড়ান যাবে, ওই দিক দিয়ে যাবে। বাবা ভাই এদিক দিয়ে বাড়াইছে ভাই, এদিকে তো ধান ভাই, ওইদিকে নালো, আপনার ফ্ল্যাশ টপ করেন, আমার ফ্ল্যাশ টপ করে দিলাম, ফোনের ফ্ল্যাশ। খালি একটা জিনিস দেখেন না, ফোনের ফ্ল্যাশ দিয়ে আরো ভালো দেখা যাচ্ছে। দাঁড়ান, আলোটা কোথায় গেল? বন্ধ হয়ে গেল না? না ভাই আছে ভাই, হ্যাঁ আছে ভাই, ওই যে বাগানের ভিতরে, তাই না? ভাই খেয়াল করছেন ভাই? এই বাগানে একটা, ওই জায়গায় একটা ভাই, এই যে একটা ভাই। দাঁড়ান 3-4 বাগানে এবার সরাই গেল কিভাবে, দেখছেন কিরকম? এই দিনে এখানেও কিন্তু একটা, এখানে অনেকক্ষণ ধরে চলে আসে, কিন্তু এটা দেখা যাচ্ছে না কিসের জন্য, ক্যামেরাতে পোজ করতেছে না তো। যাই হোক, এই বড় ভাই জানেন আমার কথা কি জানেন? আইরে গরুর মতো তাই ধরা যাবে, বুঝলেন না? যেহেতু চলে গেছে, বুঝছেন, আমাদের আয়ত্তের কিন্তু অনেক দূরে চলে গেছে, কারণ অনেক দূরের রাস্তা, কিন্তু এটা অনেক দূরের রাস্তা না, তাহলে এখন ওদের পিছে যদি দৌড়াই, যদি ওদের যতই হোক ভাই ওদের খপ্পর যদি একবারে পড়ে যায় ভাই, ভাগের গর্তে ঢুকি ভাই, সিংহ সাইজে লাভ নাই ভাই,
বাঘের করতে বুঝেন নাই? শিকার করা ভাই এটা অসম্ভব। যদি বড় থেকে বের হয়ে দৌড় মারছে আমাকে দেখে, বুঝছেন? আমি ফার্স্টে যখন ঢুকি না তখনই দেখি আপনার হাতের বামের তরে, বুঝছেন? আপনারা তো ওইভাবে খেয়াল করেন নাই, কারণ আপনারা দরজা দেখতেছেন ভাঙাচোরা নাকি। একদম মানুষের অবয়ব, বুঝতে পারছেন? মানে মানুষের রূপ ধারণ করা, মানে চুপ করে বসে আছে ঘাপটে বাড়ি। কারণ এখানে মানুষ ভাবতেছে কি জানেন ভাই, আমাদের লোকের পছন্দ সব কটা দাঁড়াই আছে ভাই। আপনি দেখেন নাই ভাই, দেখলে তো আরো ভয় পেলেননি। তবে ভাই এই বড়রার সাথে কথা বলেন, বুঝতে পারছেন? পরে মালিকের সাথে কথা এখানে যে বিষয়টা আছে এইটা কিন্তু যদি রেখে দেয় তাহলে ভবিষ্যতে কিন্তু ভাই এই জায়গায় আসতে পারবে না, বুঝতে পারছেন? শুধু বেঁচে গেছে ওই মানুষ দুইটা যে মেরে ফেলে দেবে। ভাই 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 এই পরের তাহলে এখন কি করা হয়? দাঁড়ান দাঁড়ান ভাই ভাই আর চলছে ভাই। ভাই, বিষয়টা যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গায় চলেন তো, দরজার মুখটা কোনে। এই ধানের ভেতরে যান না, ধানের ভেতরে। আরে ভাই এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই ভাই। এই ভাই পরিষ্কার আছে, এদিক দিয়ে ঘুরে যান, আসেন ধানের ভিতরে জ্বালা ফেলে। দাঁড়ান, কথা বলেন না, কথা বলেন না ভাই, কথা বলেন না, কথা বলে দেন না। কারণ এই সমস্যাটা বুঝছেন আজকে নতুন না, কিন্তু আজকে কিন্তু সুন্দর একটা পূর্ণিমা রাত এসছে। ও মাই গড, এই হাতে দিকে ভাই 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 আপনার সামনে দিয়ে উড়ে আসলো না কিছু? ভাই হ্যাঁ ভাই কাজ দেখতে পাচ্ছেন ভাই? আপনার সামনে দিয়ে উড়ে আসলো না? দাঁড়ান, ওর আস্তানাই তো এই জায়গায়। আমি ভিতর দিয়ে যাওয়ার সময় দেখলাম এই গাছের গোড়ায়, বুঝতে পারছেন? এই যে জোড়া খেজুর গাছের নিচে। ভাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিছু একটা উড়ে আসার শব্দ হচ্ছে, মনে হচ্ছে উড়ে আসি পড়তেছে ভাই। জীবনে বহু ঘটনা দেখছি। দাঁড়ান দাঁড়ান মাথায় দাঁড়াতে পারেন, একটু দাঁড়ান। ভাই ওর যায় থাকার জায়গায় আমি জ্বালাই থেকে গেলাম। এদিকে আসেন, এদিকে আসেন, ওরা থাকেন না, এদিকে আসেন, এদিকে এদিকে আসেন। ওর থাকার জায়গায় আগুন ধরে দিয়ে গেলাম, আসেন। ওইটা কি কি ভাই বন্দি করলেন ভাই? যদি মানুষের বাচ্চা হয় তাহলে আমার সাথে দেখা করবেন, আসেন। মানুষের বাচ্চা তো নাই ভাই। ভয় ভয় করছে, কলিজার মধ্যে ভয় ভয় লাগি কয়েক কয়েক মানুষের বাচ্চা। আসলে ভিউয়ার্স দেখেন একটা বিষয়, একটা পরিবেশ দেখেন যে বাস্তব আমি নিজেই ভয় পেয়ে গেছি ভাই রূপটা দেখে, বুঝছেন? মানে অনেক দিন কিন্তু আমি এরকম ভাবে রূপ দেখি না, মানে অনেক দিন হয়ে গেল। জিন জাতির যে হচ্ছে ভয়ানক রূপ, আসলে তারা রূপ ধারণ করে, কিন্তু তারা যে ফেক রূপটা ধরছে মানুষের একটা অবয়ব রূপ, এই দেখেন ভেঙে কি করছে। আসলে ভিউয়ার্স দেখেন, এটা মানুষের কাজ দেখেন, মানে পুরা বেড়া ঘরে, এটা তো দরজা না ভাই। ভাই কি করছে রে ভাই? ভাই লোভ মানুষকে যে এতটা নিচে নামাইতে পারে, এটা আসলে আমাদের মানে আমি মাঝে মধ্যে এতটা কনফিউজ হয়ে যাই যে ভাই আমি যতটুকুই আমার যতটুকুই বয়স হোক,
যতটুকুই যদি এতটুকুই লোভ হইতো মনে দেয়, আপনারা আসার পরে তো আমি একটা কাজ করলাম, তাই না? সম্পদের নিছি ভাই, একটা টুক লাগাতারা করছি। পানের দাদা দিতে চাইছিল, দাদা হুজুর নিছি না লোক করেন না ভাই। ভাই রে, আসলে কি বলবো আর। যাই হোক, আমি মানে এর রূপটা দেখি আমিও খালি চিন্তা করতে, যদি সুরজ ভাই বা মনোজ ভাই দেখতো তাহলে তাদের তো কাঁধে করে নিয়ে যেতে লাগতো। এমনি সুরজ ভাই যেভাবে টান দিয়েছে ভাই, সুরজ ভাই তো ও হাতে ভাই, অনেক ব্যথা লাগছে। ভাই মানে বিষয়টা হচ্ছে, আমি শুনেন, আপনি এই কেন শুনে দাঁড়ান, মানে কিভাবে টান দিচ্ছে আপনার? আমি দাঁড়ায় আছি আর এই জায়গায় হাত রাখছে একই মানে ভিতর থেকে ভাই টান মারছে বাইরে থেকে। ঘাড়ে ব্যথা লাগছে ভাই, মানে ঘাড়ের উপর থেকে ধাক্কা মারছে। এখানে এভাবে মারছে। ঘাড়ে তো ব্যথা খুব লাগছে। শক্তিশালী ভাই, আমার মতন লোক শুয়ায় ফেলে দিচ্ছে। শরীর তখন তার বডি ডাকছে। আমার খালি স্পর্শ করছে ভাই, খুব শক্তিশালী ভাই, সারা জিনিসটা গায়ে কত শক্তি ভাই। আর কি শব্দ, শুলা সব বেড়া ভাই রে, তার শক্তি চিন্তা করলেন, তার রূপটা দেখলে যে আপনারা গড়াগড়ি পাইলেন, অজ্ঞান হয়ে গেলেন, পিঠা গেলেন। ভাই আকাশ ভাই তার সহ্য করতে পারছে না দেখা নিয়ে ভালো হয়েছে। আমার খালি ইঙ্গিত স্বরূপ এখানে হাত দিছে। যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে দেরি করাবো না, তবে এই কোনাটা আমি একটু দেখবো ভাই। আসেন, আমি এটা সমাধান দেওয়ার জন্য অবশ্যই আগামীকাল আসবো, বুঝছেন? দেখেন, মানে এটা যে একটা পানের বরজ, মানে এই লোক যে এত, মানে কি বলবো আর, এত অপরিষ্কার কেন যে সাপের কলস টলস উঠায় কি করছে। ওই যে ভয় করে আসে না ভাইয়া, এটাই হচ্ছে মূল কথা। দেখেন বেড়া টেরা ভেঙে কি করছে, এই দিক দিয়েও মানে ইয়াত হয় নাই। জানের ভয়ে আসে না ভাইয়া, জানের ভয় আসে না, অথচ কিছু মানুষ তো আসে। বেড়াটা চারিদিক দিয়ে ভাঙা, সব ভাঙছে। যাই হোক ভিউয়ার্স, যেহেতু একটা ফাঁকা জায়গায় এই বুঝেন বসে আছে, ওই দেখেন সুরজ ভাই, ভাই এই যে কালো দেখতে পাইছেন? জায়গা আছে ভাই। দেখতে পাইছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ। দাঁড়ান, আমি দেখি জুম করে দেখাবো। এই মনোজ ভাই তাকান না। আচ্ছা, ভাই এইদিকে একটা আলো দেখা যাচ্ছে। এক মিনিট দাঁড়ান, আলোর হিসাব পরে দেখেন, এখনো বসে আছে কিন্তু চুপ করে। আমি একটু জুম করার ব্যবস্থা করে দেখি। ওই যে কালো কুসকুসি, হ্যাঁ, চুপ করে বসে আছে দেখেন। ও মাই গড, দাঁড়ান, ফ্ল্যাশটা অফ করে দিই, দেখেন। দাঁড়ান, এই দেখেন, এই সোজা বসে আছে ভিউয়ার্স। গেলেন দেখি, এটা ঢেল মার ভাই। না না, ভাই বিগি যাবে আবার ভিছিস সামনে দেখে আয়, সামনে ভাই। এই মানে দেখেন না, এই দাঁড়া, তোর তোর কত বড় বাপের বেটার, দাঁড়া, আবার ভিছিস কে? পিছিয়ে যাবিলে আগা, আমার সামনে আগা, এই যে আমি আসতে চাই, আবার পিছাইস। যা, খালি আস্তা না, খালি ঢুকে তাই বুঝতে নেই। শুরু ভাই চলেন, এনে চলেন চলেন চলেন, ওরা ওরের মতো ইয়া করুক, বুঝছেন? আমি আটা লাগা দিয়েছি, খালি আসি বসুক বললাম তো, যদি মানুষের বাচ্চা হয় তাহলে আমার সাথে দেখা করবো না। যাই হোক ভিউয়ার্স, আমি শুধু দেখার জন্য আসছিলাম এই অলৌকিক একটা ঘটনার বিষয়। আমি আপনাদের মাঝে ক্যামেরার ফেস হইলাম না। আপনারা যদি কিছু দেখে থাকেন ক্যামেরার ফেসে, আমি তো আসলে ক্যামেরার দিকে এভাবে তাকাই নাই, আমি পার্মানেন্ট ক্যামেরাম্যানও না। তো যদি কিছু দেখে থাকেন বা যদি কিছু ক্যামেরা ধরা পড়ে থাকে তাহলে অবশ্যই দেখার চেষ্টা করবেন। আর আগামীকাল ইনশাল্লাহ এখানকার সমাধান দিতে আসবো, যদিও বড় ওই মালিকের কথা শুনে, নাকি? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু জোশ না উঠছে, চাঁদনি রাত। সবাই ভালো থাকবেন। আল্লাহ।